হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। দারুণ মজার এই নাস্তা রেসিপিটি সকালে চায়ের সঙ্গে অথবা বিকালে চায়ের সঙ্গে অথবা বাচ্চার টিফিনে অথবা মেহমানদারিতে দারুণ মজার, টেস্টি, সুস্বাদু বাসায় আপনারা তৈরি করে নিতে পারেন একদম ঝটপট কম সময়ের ভেতরে। তো এটা হচ্ছে এর উপরের সাইড, পেছন সাইডটা ঠিক এরকম হবে। এটা কিন্তু একদমই তেল ছাড়া। তো মজাদার এই নাস্তা রেসিপিটি করে নিতে যা যা লাগবে চলুন দেখিয়ে দিই একবার। তো সহজ এই নাস্তার রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি উপকরণগুলো নিয়ে নিয়েছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা, তো আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন। আর এখানে নিয়েছি লবণ এবং চিনি। আর এখানে আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি। তো আপনাদের কাছে যদি লিকুইড দুধ উপস্থিত না থাকে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু গুঁড়া দুধও ব্যবহার করতে পারবেন। আর এখানে আমি ইস্ট নিয়ে নিয়েছি। ইস্ট অথবা ইনো একদমই অপশনাল, দিতে চাইলে দিবেন, না দিতে চাইলে নর্মালি এটা করে নেওয়া যাবে। তো যদি আমি ইস্টটাকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু যে উপকরণগুলো লাগছে যে আমাদের সবসময় হাতের কাছে থাকে, তো সেই জন্যই নাস্তাটা একদমই সহজ, দারুণ মজার। তো চলুন প্রস্তুত প্রণালীটা দেখে নেওয়া যাক। তো এখানে আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি, যেটার ভেতরে আমি এখন ময়দাটাকে ঢেলে নেব। তো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে আমি আমার যতটা লাগবে ততটুকুই আমি নিয়ে নিয়েছি। তো এখন এখানে আমি দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ। তারপরে আমি এখানে দিয়ে নেব চিনি। চিনিটাও কিন্তু বেশি না। তো আমি এখানে দিয়ে নিলাম প্রায় দেড় চা চামচ মতো চিনি আমি দিয়ে নিয়েছি। শুকনো উপকরণগুলো একটু নেড়ে চেড়ে মিলিয়ে নেব। তারপরে এখানে আমি লিকুইড দুধ অল্প অল্প করে দিয়ে গোলাটা গুলে নেব। তো আমি এখানে গরুর দুধ দিয়ে নিচ্ছি। তো আমার গোলাটা গুলে নেওয়া হয়ে গেছে। তো গোলাটা কতটা পারফেক্ট হয়েছে এভাবে তুলে দেখালে কিন্তু বোঝা যাচ্ছে। তো আপনারা ঠিক এভাবে দেখে বুঝে নেবেন। আর এটার ঘনত্ব জাস্ট চামচটা খেয়াল করলেই বোঝা যাবে। তো ঠিক এইভাবে গুলে নিতে হবে একদম স্মুথলি। তো আমি এটার ভেতরে যদি ইনো ব্যবহার করতাম বা যদি ইস্ট ব্যবহার করতাম তাহলে কিন্তু এটা ফুলে ডাবল হয়ে যেত। তো আমি আপনাদেরকে নর্মালি করে দেখাচ্ছি, যার জন্য আমি কিছুই ব্যবহার করিনি। এখন আমি এগুলোকে ভেজে নেব এবং অবশ্যই তেল ছাড়া। তো চলুন দেখে নেওয়া যাক। তো চুলাতে আমি একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি, সেটাকে গরম করে নিয়ে চুলার আঁচটাকে একটু কমিয়ে দিয়েছি। কমিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে নেব। তো আমি যেই চামচটা দিয়ে গুলে নিয়েছি সেই চামচটাই পরিমাপ করে আমি এক চামচ দিয়ে নেব। আমি খুব বেশি বড় করে নাস্তাটা তৈরি করব না। তো বাস এতটুকুই। এভাবেই নাস্তাটাকে আমি ভেজে নেব তেল ছাড়া। তো দেখুন অসংখ্য ছিদ্র কিন্তু তৈরি হয়েছে, যদিও ছিদ্রটা পরে থাকবে না, মিলিয়ে যাবে। তো শুধুমাত্র নিচের সাইডটা হয়ে গেলেই কিন্তু তুলে ফেলতে হবে। তো আরেকটু হবে। তো এখন আমি এটাকে তুলে নিচ্ছি একদমই তেল ছাড়া, এটাকে করে নিলাম। তো যতটুকু ছিদ্র হয়েছে মাশাআল্লাহ, এই যে আমি আরও একটা দিয়ে নিচ্ছি। তো আমি যদি এটাতে ইনো ব্যবহার করতাম তাহলে কিন্তু অনেক ছিদ্র হতো, একদম মৌচাকের মতো।
তো দেখুন এই যে ছিদ্রগুলো কিভাবে আসছে। বন্ধুরা, আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি এখানে 1 কাপ গরম দুধ চা নিয়ে নিয়েছি। এখন আমি আমার হাজব্যান্ডকে পরিবেশন করব, তারপরে আমি আমার ছেলেকে দিয়ে নেব। তো বাচ্চারা চায়ের সঙ্গে না খেতে চাইলে কিন্তু দুধের সঙ্গেও দিতে পারেন, 1 গ্লাস দুধ আর সঙ্গে এরকম সহজে নাস্তা। তো আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।